ইসরায়েলিদের এলাকা ছাড়ার নির্দেশ হেজবুল্লাহর। আল আকসা মসজিদে জুমার নামাজে নিষেধাজ্ঞা দিল ইসরায়েল। সেপ্টেম্বর পর্যন্ত যুদ্ধ করার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলিদের এলাকা ছাড়ার নির্দেশ হিজবুল্লাহর। ইসরায়েল সীমান্তের কাছে থাকা বাসিন্দাদের এলাকা ছাড়ার সতর্কবার্তা দিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। শুক্রবার ৬ মার্চ ভোরে তাদের টেলিগ্রাম চ্যানেলে হিব্রু ভাষায় দেওয়া এক বার্তায় বলা হয়, লেবানন সীমান্ত থেকে ৫ কিলোমিটারের প্রায় ৩ মাইলের মধ্যে থাকা ইসরায়েলি শহর ও বসতির বাসিন্দারা যেন এলাকা খালি করে দেয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি। হিজবুল্লাহ বলেছে, লেবাননের সার্বভৌমত্ব ও নিরাপদ নাগরিকদের ওপর ইসরায়েলের মানবিক আগ্রাসন, বেসামরিক অবকাঠামো ধ্বংস এবং মানুষকে উচ্ছেদের অভিযান কোনোভাবেই অপ্রতিদ্বন্দ্বিত থাকবে না। বৃহস্পতিবার গভীর রাতে ইসরায়েলি সেনাবাহিনী লেবাননে একের পর এক বিমান হামলা শুরু করে। এর আগে তারা বৈরুতের দক্ষিণাঞ্চলের বাসিন্দাদের এলাকা ছেড়ে যেতে বলেছিল, যেটি হিজবুল্লাহর শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। এদিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ জানিয়েছে, তারা ইরানের রাজধানী তেহরানে ইরানি শাসনের অবকাঠামো লক্ষ্য করে ব্যাপক আকারে হামলা শুরু করেছে। আল আকসা মসজিদে জুমার নামাজে নিষেধাজ্ঞা দিল ইসরায়েল। জেরুজালেমের পবিত্র আল আকসা মসজিদে আজ শুক্রবার জুমার নামাজ আদায়ে নিষেধাজ্ঞা দিয়েছে ইসরায়েল। নিরাপত্তা পরিস্থিতির কথা উল্লেখ করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি প্রশাসন। বৃহস্পতিবার ইসরায়েলি বেসামরিক প্রশাসন এক বিবৃতিতে এসব কথা জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, চলতি সপ্তাহে আল আকসা মসজিদে শুক্রবারের জুমার নামাজ অনুষ্ঠিত হবে না। ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র, ইসরায়েলের চলমান যুদ্ধ পরিস্থিতি এবং নিরাপত্তা শঙ্কার কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দাবি করা হয়েছে। ফিলিস্তিনের দখলকৃত জেরুজালেমে অবস্থিত আল আকসা মসজিদ মুসলমানদের অন্যতম পবিত্র স্থান। ১৯৬৭ সালের ৬ দিনের যুদ্ধের পর জেরুজালেম দখল করে নেয় ইসরায়েল। এরপর থেকেই এই পবিত্র এলাকার প্রশাসনিক নিয়ন্ত্রণ ইসরায়েলের হাতে রয়েছে। ইসরায়েলি বেসামরিক প্রশাসনের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল হিশাম ইব্রাহিম এক বিবৃতিতে বলেছেন, জেরুজালেমের পুরান শহরের সব পবিত্র স্থান শুক্রবার বন্ধ থাকবে। এর মধ্যে রয়েছে ওয়েস্টার্ন ওয়াল, আল আকসা মসজিদ, চার্চ অব দ্য হোলি সেপালকার। তিনি বলেন, এসব স্থানে কোনো ইবাদতকারী, পর্যটক কিংবা অন্য কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না। সেপ্টেম্বর পর্যন্ত যুদ্ধ করার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। গণহত্যাকারী ইসরায়েল ও তাদের সহযোগী যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানে হামলা চালিয়ে পুরো মধ্যপ্রাচ্যে আগুন লাগিয়ে দিয়েছেন। সংঘাত ছড়িয়ে পড়েছে আশপাশের ডজনখানেক দেশে। এই যুদ্ধ আগামী সেপ্টেম্বর পর্যন্ত টেনে নিয়ে যেতে চায় যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন গোয়েন্দা কার্যক্রম দ্রুত সম্প্রসারণের পদক্ষেপ নিচ্ছে, কারণ ইসরায়েলের পাশাপাশি ওয়াশিংটনও ইরানের বিরুদ্ধে একটি দীর্ঘস্থায়ী যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, যার সামরিক পরিকল্পনা এখন শরৎকাল পর্যন্ত বিস্তৃত করা হয়েছে। বুধবার ৪ মার্চ মার্কিন সংবাদ মাধ্যম পলিটিকোর এক প্রতিবেদনে প্রকাশ করা হয়েছে যে, মার্কিন সেন্ট্রাল কমান্ড পেন্টাগনের কাছে ফ্লোরিডার টাম্পায় তাদের সদর দপ্তরে অতিরিক্ত সামরিক গোয়েন্দা কর্মকর্তা মোতায়েন করার অনুরোধ জানিয়েছে। এই অতিরিক্ত জনবল ইরানের বিরুদ্ধে অন্তত ১০০ দিন এবং সম্ভাব্য সেপ্টেম্বর পর্যন্ত পরিচালিত অভিযানে সহায়তা করবে। এই অনুরোধ ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে যুদ্ধের জন্য গোয়েন্দা কর্মী বাড়ানোর প্রথম পরিচিত পদক্ষেপ, এবং এটি ইঙ্গিত দেয় যে ওয়াশিংটন জনসমক্ষে প্রাথমিকভাবে যা জানিয়েছিল তার চেয়ে অনেক দীর্ঘমেয়াদী অভিযানের প্রস্তুতি নিচ্ছে।